কোথায় থাকিস? ডাকলে পাওয়া যায় না? বাড়িতে বাইরের লোক ঢোকে কি করে? কার কথা কন? একে বের কর, বের কর বাড়ি থেকে, হাত ধরে বের কর। খুব খারাপ হচ্ছে বড় আম্মা। ওই চলেন। ওই খবরদার, আমার দিকে চোখ তুলে তাকাইলে চোখ ফুটা ফুটা দিমু। মবিন, তুই এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাবি। বড় আমার মনে হয় শরীরটা খারাপ। যান, আপনি গিয়া শুয়ে পড়েন, আমি ছোট ভাবিরে পাঠাই দিচ্ছি। মা, আপনি শান্ত হন। আপনার ছেলে তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, সেই একটা ব্যবস্থা করবে। ঘরে আমরা দুজন মেয়ে মানুষ একা। দুজন আবার একা কি রে? একটা দাঁড়িয়ে আয়, এক কোপে আমি ওর মাথাটা নিজেই ফেলে দেব। মা, আপনার প্রেশারটা মধ্যে বেড়ে গেছে। আর ওদের উপর আপনারা তো রাগ কেন? যা হবার তো হয়েই গেছে। ডাইনি, তুই যা, তুই এ ঘর থেকে যা। তুই কখনো আর আমার সামনে আসবি না। যা, যা বলছি, যা এখান থেকে। আমার কাউকে লাগবে না, কাউকে না, কাউকে না। যা। সালাম স্যার। এই গেট খোলা কেন? স্যার, আপনি তো এত তাড়াতাড়ি ফিরলেন। কাজ শেষ হয়ে গেল তাই ফিরে এলাম। কেন, কোনো অসুবিধা আছে? যাজ্ঞা, আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে। কেন, বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে নাকি? আমি চাকর বাকর মানুষ, আমি কিছু কেমনে কমু? সব কিছু আমার মুখ থেকে না বেরোনোই ভালো। চোখ আছে, চোখ দিয়ে দেখুম আর পেটে গিলুম। এর আগে যে মালিকের কাছে আসছিলাম, সেই মালিকের চাচাতো ভাই। তুমি সবসময় একটু বেশি কথা বলো, ইডিয়ট। যাও, গাড়ি থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই জমিনের মালিক কি আপনি? মানে আর কার? না, এমনি কইলাম আর কি। রানু, রানু, তুই তুই এখানে? বড় ভাই স্যার, শরীর কেমন? রানু, 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 তুমি চলে এসেছো? আপনি আপনি এখানে কি করছেন? বিশ্বাস করুন, আমি কিছু জানি না।
আমি সত্যি কিছু জানি না। জমির উপর তোদের দাবি মানে? এত বছর পরে এর দাবি তোদের করতে হলো? জমিটা আসলে আব্বার ছিল না। আব্বার ছিল না তো কাজ ছিল। অবশ্য আব্বার না হয়ে অন্য কারো হলে কোনো ক্ষতি নেই, কারণ আব্বা মারা যাওয়ার আগে এই জমি আমার আর আমার ছোট ভাইয়ের নামে দলিল করে দিয়ে গেছে। আমি সবই জানি বড় ভাইজান, তবে আব্বার করা দলিল হলো জাল। জাল মানে? জাল কেন হবে? এই সম্পত্তি তো একদিনের না, এটা আমার দাদা জানের সম্পত্তি। সেইখানেই তো ভুল হইতেছে বড় ভাইজান। নানা জানে জমিনের একটা হিসাব মিলতেছিল না। আমার মাইজা মামা কিছুদিন আগে সেই জমির হিসাব মিলাইছেন। নানা জান আমার বিয়ার পরে নানা জান আমার এই সাভারের জমি লেখা দিয়ে গেছেন। আম্মা মারা গেলেন, কিন্তু দলিলটা আব্বা লুকায় নষ্ট করে দিলেন, এবং পরে নতুন দলিল কইরা আপনি করে দিলেন। এদিকে আমার নানা জান বিশাল বুদ্ধিমান আর বৈষয়িক লোক ছিলেন। তিনি সেই দলিলের আরেকটা কপি রাখা গেছেন। এতদিন পর সেটা খুঁজে পাওয়া গেছে। সেই দলিল আমি সাথেই নিয়ে আসছি। সেটা এখন অর্থহীন। আমার উদ্দেশ্য কিন্তু খারাপ না বড় ভাইজান। আমি মিউচুয়ালি ব্যাপারটা ডিসমিস করতে চাইছিলাম। কোর্ট কাছারিতে সময় যায়, টাকা যায়, মানও যায়। আপনার কাছে যদি এগুলা বেশি থাকে তাইলে অবশ্য কোর্টে যাইতে আমার কোনো অসুবিধা নাই। আমার কোনোটাতেই কোনো অসুবিধা নাই। জমিনটা বুঝা পাইলেই হলো। বাহ 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 বাহ, বেশ ভালো কথা। আর এই বাড়ি, ফ্যাক্টরি, যেটা আমি টাকা খরচ করে করলাম। বড় আমারে আমি একটা গান শুনাইছি বড় ভাইজান। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। খুব সত্যি কথা। তোর নানার জমিতে আমি বাড়িঘর করলি, তোর বাড়িঘর আমার হয়ে যাবে না? যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই না? তাইলে কোর্ট কাছারির দরকার নেই, কি বলেন? কোনো দরকার নেই, তুই ফিরে যা। এই দলিলটা কি তোর সাথে আছে? জি, দেখবেন? না না, তুই কেন মিথ্যে বলবি? ওটা সাথে নিয়ে যা, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে নেব, ঠিক আছে? বড় ভাইজান কি আমার সঙ্গে মজা করতেছেন? মজা করবো কেন রে? দেখ, এসব ঝামেলা আমার ভালো লাগে না। তুই উড়ে এসে ঝামেলা করবি সেটা তো হতে পারে না। আর আমার আরো ঘর বাড়ি জায়গা জমি আছে, সেখান থেকে একটা চলে গেলে আমার কিচ্ছু হবে না। যার যা প্রাপ্য তাকে তা দিতেই হবে, আজ হোক কাল হোক, নাকি রে? খুবই বুদ্ধিমানের মতো কথা বলছেন আপনি। আমি বোকার মতো কথা বলি না রে, বোকার মতো কাজও করি না। শোন, তুই আজ চলে যা। আমি এক্ষুনি রওনা দিব বড় ভাইজান। আপনি ছিলেন না, বড় আম্মা আমারে খুবই অপমান করছে। ছোট ভাবি না থাকলে তো। ছোট ভাবি খুব যত্ন করছে না? খুবই ভালো ভাইয়া, আমার লগে তাসও খেললো, তবে নিয়ম কানুন খুব একটা জানে না, শুধু ভুল চাল দিয়ে হাইরা যায়। হ্যাঁ রে, আমরা সবাই কম বেশি ভুল চাল দিই, কেউ বুঝে দিই, কেউ না বুঝে দিই। ঠিক কথা, ঠিক কথা। তাইলে আমি খাওয়া দাওয়া কইরা কাপড় চোপড় গুছায় রওনা দিই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তুই যা। তুমি মবিনের সঙ্গে তাস খেলেছো? না, মিথ্যে কথা বলছো কেন? মবিন তোমাকে তাই বললো? শুধু একদিন, একবার। একদিন, একবার,
তাস খেলেছো? হ্যাঁ খেলেছি। খেলেছি তো কি হয়েছে? মবিনের সাথে তাস খেললে আমি খারাপ হয়ে গেছি? রানু, তুমি কিন্তু তর্ক করছো। তুমি রাগ করছো কেন? আমার উপর তোমার বিশ্বাস নেই? না, নেই। তাহলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাই। তুমি এখান থেকে এত সহজে কোথাও যাবে না, এক পাও এখান থেকে যাবে না। তুমি আমার সাথে এভাবে কথা বলবে, আমি কোনোদিন স্বপ্নেও সেটা ভাবিনি। স্বপ্ন 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 তোমায় দিলাম ছুটি। স্বপ্ন। আমি চলে যাব। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? তোমার মা তোমাকে ডাকবে না? যেখানে খুশি সেখানে চলে যাব। তোমার সমস্ত খুশি, তোমার বেদনা, তোমার আনন্দ সবই এই দেয়ালের ভেতর, বাইরে না। এটা মনে রেখো। মা, আসবো? না। মুবিনের সাথে দেখা হয়েছে? মবিন? মবিন কি? মুবিন দাবি করছে এই জমি নাকি আব্বার না ওর নানার। শয়তান। ও তো আসল দলিল নিয়ে এসছে, এই জমি ফেরত চায়। খুন করে ফেল। জি? ও একটা কালসাপ। এ বাড়িতে যখন ঢুকেছে ও আর বেরোবে না। যা পাবে সব শেষ করে ফেলবে। আচ্ছা, আপনি কি এই জমি সম্পর্কে কিছু জানেন? এই জমি তোর বাপ তোকে দিয়েছে, এটা এখন তোর। আগে কখন কার কি ছিল সেটা তো তোর জানার ব্যাপার না। কিরে, ভয় পাচ্ছিস কেন? না না, ভয় পাবো কেন? মবিন কোথায়? গোছগাছ করছে, চলে যাবে। কোথায় যাবে? দেশে। ও যেন কোথাও পৌঁছতে না পারে। কিসব বলছেন? তুই হলি একটা কথার জাহাজ, আসল কাজের বেলায় ঠনঠন। যা, ভাগ এখান থেকে। হ্যালো, আপা, আমি রানু বলছি। তোমাকে না মানা করেছি ফোন করতে? আপা একবার শুধু দীপুকে দেন না, কেন? কোনো কারণ নেই, দেব না, ব্যাস। কি ব্যাপার দীপু? আপা, আমি একটু বাইরে যাব। বাইরে যাবে মানে? এমনি একটু ঘুরে আসি। তোমার বোনের জন্য মায়া না থাক, তোমার নিজের জীবনের জন্য কি মায়া নেই? আমি কি ঘরে বন্দি হয়ে থাকবো? বন্দি হয়ে থাকবে কেন? তোমার দুলাভাই সমস্ত কাগজপত্র ঠিক করে ফেলেছেন। আজ ভিসা ফর্ম নিয়ে এসেছি, রাতে তুমি সই করে দিবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, সামনের সপ্তাহে ভিসা হয়ে গেলেই তুমি চলে যাবে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? রাজি তো? কি রাজি? হ্যাঁ। হ্যালো সাঙ্গু স্যার, ওয়েলকাম ব্যাক। কোথায় তোমরা? স্যার
এইমাত্র জীবনের প্রথম একটা ইংরেজি ছবি দেখে বাইর হইলাম, স্পাইডারম্যান 3। স্যার দুনিয়া যে কোথায় গিয়ে পৌঁছাইছে, আর আমরা সব কুয়ার ব্যাং, কুয়ার মধ্যে লাফঝাপ মারি। শোনো, কাজ আছে, এক্ষুনি চলে আসো। কোথায় আসবো কোন? সাভারে আমার বাড়ির সামনে। কি কাজ স্যার? এই দীপু কি আবার এসে ঢুকছে? না না, অন্য একজন। স্যার ফলো করার কাম আর দিন না, কোনো উৎসাহ পাই না। ফলো করে না, অন্য কাজ। কি কাজ স্যার? মার্ডার। বড় ভাইজান, তাইলে আমি আসি, কথার যেন নড়চড় না হয়। বেশ বড় বড় কথা শিখেছিস না? না মানে মুখ দিয়ে বাইরে হয়ে গেল আর কি। খেয়েছিস? খাইছি, ছোট ভাবির হাতের রান্না, মাশাল্লাহ। বড় ভাইজান খুব ভালো মানুষ পাইছেন, খুব ভালো মাইয়া পাইছেন। আমরা সাদা সিধা মানুষ একজনের নিয়েই জীবন পার কইরা দিলাম। আসি ভাইজান। কি খবর? ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে ফেলছি স্যার। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলেছো? গুড, ভেরি গুড। স্যার ঠিকানাটা বললেন না? পাতার চর, মুলাদি, বরিশাল। স্যার এই দিন সাথে কি অপেক্ষা করব? হ্যাঁ হ্যাঁ, নইলে আমার উপর সন্দেহ আসতে পারে। এই 7 দিনে কি দাড়ি বড় হইব? চেষ্টা করে দেখ। শোনো, কাজটা শেষ করে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোর কপাল পুড়েছে রে রানু, এগুলো হলো পোড়ার আলামত। জ্বরের ঘোরে তোকে বিয়ে করেছিল আকমল, জ্বর শেষ, প্রেমও শেষ। বোঝ এখন কেমন লাগে? পুষ্পর মার অভিশাপ আছে তোর উপর, দিন যাবে আর অভিশাপ ফলবে রে। মরার দিনটা বউটা আমার দানা পানি মুখে দেয়নি। মবিনের মাকে যেদিন বিয়ে করে নিয়ে এলো তোর শ্বশুর, ওই রাতে আমিও চোখের পাতা এক করিনি। সারা রাত বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর ওদের হাসির আওয়াজ আমার কানে আসছিল। গিন্নিমা ওঠো, গোসল করে একটা ভালো শাড়ি কাপড় পরে নাও, বাচ্চাগুলোর সাথে একটু কথাবার্তা বলো। দেখো তো তোমার সাথে সাথে ওরাও কেমন মনমরা হয়ে বসে আছে। আমাকে বিষ এনে দে মরিয়ম, খেয়ে সব মরে যাই। গিন্নিমা এত দুর্বল হলে চলবে কেমন করে? নিজের দাবি,
ছেলেদের দাবি এগুলো তোমাকে বুঝে নিতে হবে না? আমি তো এত সব বুঝি না রে। শুনেছি তোমার শাশুড়িও নাকি সতীনের ঘর করেছেন, কিন্তু নিজের ছেলেদের তো ঠিক মানুষ করে গেছেন, অন্য পক্ষে সন্তানেরা তো মানুষই হলো না। আমার ছেলেরা কি পারবে? অবশ্যই পারবে, কিন্তু তুমি এত মনমরা হয়ে থাকলে ওদের বুদ্ধি বাড়বে কি করে? ওদের বাইরে খেলাধুলার একটা ব্যবস্থা করে দাও। যা, ওদেরকে নিয়ে যা, তুই দেখ ওরা কি করতে পছন্দ করে। যা। এই পুতুল নাচ দেখবে? না। সাপের খেলা দেখবে? হ্যাঁ। সাপের খেলা? হ্যাঁ, কাল তো গ্রামে ওঝার দল একচোট দেখিয়ে দিয়ে গেল, খবর দিলে আবার আসবে। খবর দে। তুমিও দেখবে নাকি? না, আমি দেখাবো। কোথায়? শোবার ঘরে, খাটের উপরে। কেমন আছে উস্তাদ? ভালো। ছেলেরা কোথায়? আছে, খেলছে। আচ্ছা, আপনার ঘরে নাকি সাপ ঢুকেছিল? সাপটা এলো কি করে উস্তাদ? আমি কি করে বলবো? তুমি কিছুই জানো না? পুরনো বাড়ি, হয়তো বাড়ির ভিতরে সাপের বাসা হয়েছে। বাড়ি শুদ্ধ সাপ, উপড়ে ফেলতে হবে। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে তো খুব ভয়েই আছি। এসব কামড়াবে না, বিষ দাঁত ভাঙা। ওমা, এই কেমন কথা? পোষা সাপ, ও সাবধানে থেকো। ও ভালো কথা, রাবেয়া তোমার ওই মুক্তোর মালাটা পরতে চেয়েছে, তুমি ওই মুক্তোর মালাটা নিয়ে এসো, পরে ফেরত দিয়ে দিব। রাবেয়াকে মনে হয় অনেক মানাবে। আপনি দিয়ে দিলেন? দিলাম। এখানেই শেষ না রে রানু। আমার স্বামী প্রতিশোধ নিলেন আরো কঠোরভাবে। কিভাবে? আমাকে ডেকে পাঠালেন তার ঘরে। আপনি গেলেন তার ঘরে? গেলাম, না গিয়ে কি উপায় আছে রে? কেন গেলেন সেই ঘরে? এবার হবে, এবার হবে। এবার হবে, এবার হবে।
আমাকে ডেকেছেন? বুবু, এসো। বুঝতে এই মুক্তার মালাটা ওর গলায় পড়াতে পারছি না, তুমি একটু পরিয়ে দাও তো। দাও, পরিয়ে দাও। আপনার স্বামী রাগ হয়নি? আমাকে ছাদে তালা বন্ধ করে রাখা হলো। মা, আমার মেয়েটা মরিয়মের হাত ধরে চিৎকার করে কাঁদছিল রে রানু। কেমন আছো সাজু? ভালো। বিরক্ত হলে? না হতাশ? না না। তাহলে অবাক? হ্যাঁ, একটু অবাকই হয়েছে। পরীক্ষা দিচ্ছ? না। ভিতরে এসো। ঢাকায় কবে এসেছো? পরশু। হাজবেন্ড কোথায়? বিয়েটা আমি করিনি সাজু। লোকটাকে পছন্দ হয়নি। ও, আরো আগে ফিরতে পারতাম, হলো না। পরীক্ষাটা দিতেই পারতে। বাবা মারা গেছেন সাজু। কবে? 40 দিন পার করে এলাম। হঠাৎ স্ট্রোক করেছিল। একটা খবর দিতে পারতে। দেবার মতো অবস্থা ছিল না। বড় আপা সেজ আপা কেউই দুদিনের বেশি সময় দেননি। আমি একা সব সামাল দিয়েছি। তার মধ্যে মা এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। সে ছাড়া তো আমার আর কেউ নেই। আমাকে জানাতে, একটা ফোন করলেই তো হতো। তোমাকে দুবার ফোন দিয়েছিলাম, তুমিও বাড়িতে গিয়েছিলে। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। যাই হোক, তাহলে এখন কি করবে? কি করা উচিত বলো তো?
তোমার জীবন, ডিসিশনও তুমি নেবে। তুমি কিছুই বলবে না? আমি কি বলবো? আমি কে? বন্ধু। পরীক্ষাটা দিলেই পারতে। 1 বছর গ্যাপ কোনো ব্যাপার না। আমি আসি সাজু। হলেই থাকছো? না, মেজবাবার বাসায় আছি আপাতত। ও, তোমাকে কেমন অন্যরকম লাগছে? অনেকদিন পর দেখা হলো তো, প্রায় 3 মাস। তিন মাসে মানুষ পাল্টে যায়। আসি। সারা জীবন একই কাজ করতে ভালো লাগে? খুব ভালো লাগে। এই যে তুমি একই মানুষের সঙ্গে সারা জীবন সংসার করছো। তাই তো, 26 বছর হতে চললো। সাজুটা কত বড় হয়ে গেল, মনে হয় সেদিনও এতটুকু ছিল। সময়ের মতো এত দ্রুত কিছুই কাটে না জাহানারা। সাজুকে বিয়ে দেব। এখনই না, পরীক্ষার পর। মেয়ে দেখো, অবশ্য আমাদের দেখা কি ওর আর পছন্দ হবে? শহর থেকে অভ্যাস। ও তো গ্রামে থাকতে চায়। সে কি, এখানে এসেও কি করবে? গ্রামের হাসপাতালে ডাক্তারি করবে, গতবার তো তাই বলে গেল। ওর বয়সটা এরকম জাহানারা, আজকের কথা কার আর পছন্দ হয় না। ওর এক বান্ধবীর কথা আগে প্রায় বলতো। তাই নাকি? শুধু খুব ভালো কথা, তুমি দেখে শুনে প্রস্তাব পাঠাও। সেদিন জিজ্ঞেস করেছিলাম, কোনো জবাব দিল না। তুমি এক কাজ করো, তুমি কয়েকদিন ঢাকা থেকে ঘুরে এসো, মেয়েটাকেও দেখে এসো। পুষ্প যে আবার একা থাকবে দিয়ে। আরে আমি আছি না, তাছাড়া শেফালি রান্না বান্না করবে, অসুবিধা কি? আমার মনে হয় সাজুর বিয়েটা দিয়ে দিলে ওর জন্য খুব ভালো হবে। ওর মনটা বড়ই অস্থির, বিয়ে দিলে স্থির হবে। পুষ্প, দিনগুলো খুব অদ্ভুতভাবে কাটছে। পরীক্ষা, অথচ পুরোপুরি মন বসাতে পারছি না। মনটা বেশ দুরন্ত হয়ে উঠেছে। কেন নিশ্চয়ই বুঝতে পারছেন। রাগ করছেন না তো আমার উপর? খুব ইচ্ছে করছে আপনার সাথে বসে কিছুক্ষণ গল্প করি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কাল পরীক্ষা আছে। পড়াশোনা গুছিয়ে এনেছি মোটামুটি, কিন্তু ডাক্তারি পড়া কখনো শেষ হয় না। এত পরেও মনে হচ্ছে পাশ করব না। খুব সত্যি কথা হলো, একটা ছায়া আমাকে সারাদিনই আচ্ছন্ন করে রাখে। আপনার বন্ধুত্বের ছায়া। আপনার বিষণ্ণ মুখ আর বেদনা বড় ভয়ঙ্কর, এক মুহূর্ত ভুলে থাকা যায় না। আপনি এর নাম দিয়েছেন বন্ধুত্ব, আমিও মুখে বলি বন্ধুত্ব, কিন্তু ভেতরটাকে বোঝাই কি করে? কি আবার রাগিয়ে দিলাম? না, শুধু আমার অনুভূতির কথাই বললাম, তার বিনিময়ে কিছু চাই না। আপনার বেদনাকে কিছুটা যদি হাত বাড়িয়ে কমাতে পারি, সেটুকুই আমার প্রাপ্তি। জানেন তো, shared sorrow is half sorrow। জাদু করে আপনার সমস্ত বেদনা যদি শূন্য করে দিতে পারতাম, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আরেকজনেরও। সাজু।
মা আপনার গোসলের পানি দেওয়া হয়েছে। না রে রানু, আমি আজ গোসল করব না, শরীরটা খুব খারাপ লাগছে। কেন, কি হচ্ছে মা? কেমন শীত শীত করছে, গায়ে কাটা দিচ্ছে। কই দেখি। মা আপনার গা তো গরম, মা আপনি একটু শুয়ে থাকুন। চোখটার মধ্যেও খুব খারাপ লাগছে, জ্বালা পোড়া করছে, ভালো করে তাকাতেও পারছি না। মা আপনি চলেন তো, কাল আপনাকে ঢাকায় নিয়ে ডাক্তার দেখাই। না রে রানু, শেষ সময়ে বাঁচার চেষ্টা করে কোনো লাভ আছে? কতবার মরতে চেয়েছি, পারিনি। শেষ বয়সে তুই আর আমাকে আটকাস না। মা আমি ঠিক করেছি আপনাকে নিয়ে একটা উপন্যাস লিখব। লেখ রানু, এ বংশের অপকর্মের কথা দুনিয়া শুদ্ধ সবাইকে জানা। এখন লিখবো না মা, আরো পরে লিখব। ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে কত গল্প লিখতাম, ইচ্ছে ছিল বড় হয়ে লেখক হব। কিছুই আর হওয়া হলো না আমার। আমার আব্বাও বলতেন হোসনে আরা হবে রানী, জমিদার বংশে বিয়ে হয়েছে, ও রানী হয়ে থাকবে। কিন্তু দেখ রানু, আমি এই বাড়িতে হয়ে রইলাম দাসী। নাও নাও না। আর খাবো না। আহ, এখন তো খেতে হয়। আহা, না খেলে তো শরীর খারাপ করবে। নাও। আমার আর ভাল লাগছে না। মরিয়ম, মরিয়ম, জি হুজুর। তোর বড় গিন্নিকে একটু খবর দে তো। জি আচ্ছা। আরেকটা বার নাও। আমি আর খাবো না, ভালোই লাগছে না। আপনি রেখে দেন তো। কেন ডেকে পাঠিয়েছে রে আমাকে? জানি না গিন্নিমা, আল্লাহর কসম আমি জানি না। তুই কিন্তু আমার সাথে থাকবি, ফেলে চলে যাস না। আমি তোমাকে কি সাহায্য করব গিন্নিমা, সেটা তুই বুঝবি না। ছোট হুজুরের মাথাটা পুরো চিবিয়ে খেয়েছি ওই মেয়ে। কপাল, সবই কপাল মরিয়ম। রানী হয়ে ঢুকেছিলাম, দাসী হয়ে মরব। তুমি ভেঙে পড়ো না গিন্নিমা, দেখবে ছোট হুজুর একদিন ঠিক তার ভুল বুঝতে পারবেন। আমি সে আশা করি না। চল। শেষবার মতো। আমার আর ভাল লাগছে না। আমাকে ডেকেছেন? ও হোসা, আমাদের একটা সুখবর আছে। আমি কিছু মিষ্টি বিলাবো। তুমি বিশু বাড়াকে বলো 10 মণ মিষ্টি বানাতে, লাড্ডু আর ক্ষীরের সন্দেশ। কি হয়েছে? রাবেয়ার সন্তান আসছে।